খণ্ডে শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কয়েকদিন আগে উত্তাল হয়ে ওঠে বেলডাঙ্গা। উত্তেজিত জনতা পথ ও ট্রেন অবরোধ শুরু করে, ভাঙচুরও চলে। শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। জাতীয় সড়ক অবরোধ, ট্রেন অবরোধ, ভাঙচুর থেকে সাংবাদিকদের মারধর, দিনভর উত্তপ্ত ছিল ওই এলাকা। সেই ঘটনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চেয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও একটি মামলা হয় এনআইএ তদন্ত চেয়ে। মঙ্গলবার দুটি মামলারই শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। সেই শুনানিতেই বড় নির্দেশ দেয় উচ্চ আদালত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসপি ও ডিএমকে যাবতীয় পদক্ষেপের নির্দেশ দিল উচ্চ আদালত। শুধু তাই নয়, মুর্শিদাবাদে মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনী বেলডাঙ্গার জন্য ব্যবহার করা যাবে বলেও নির্দেশ হাইকোর্টের। তবে এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রই নেবে, নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। এনআইএ প্রসঙ্গে আদালত স্পষ্ট করেছে, আবেগ বা রাজনৈতিক চাপ নয়, আইন ও বাস্তব পরিস্থিতি বিচার করেই কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে হবে। মঙ্গলবার প্রথম পর্যায়ের শুনানিতে বেলডাঙ্গায় সিএপিএফ মোতায়েন নিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চের। মুর্শিদাবাদে ইতিমধ্যেই 5 কোম্পানি বাহিনী রয়েছে। আদালতের পর্যবেক্ষণ, জীবন ও জীবিকা রক্ষা ও পরিস্থিতি মোকাবিলার জন্য যাতে সেই বাহিনী মোতায়েন করা হোক। যদি বাহিনী কম থাকে, সেক্ষেত্রে রাজ্যের উদ্দেশ্যে আদালতের পরামর্শ, তাহলে আরও বেশি বাহিনীর জন্য কেন্দ্র অনুমোদন দিক। আদালতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মামলার পক্ষে সওয়াল করে তার আইনজীবী দাবি করেন, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় প্রতিবাদের আড়ালে পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। রেলের সম্পত্তি ভাঙচুর, 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ এবং সাংবাদিকদের মারধরের অভিযোগ তুলে ধরা হয় আদালতে। মামলাকারীর বক্তব্য, জেলার পুলিশ সুপার নিজেই স্বীকার করেছেন যে ঘটনাটি পূর্ব পরিকল্পিত, অথচ তারপরেও সেন্টিমেন্টে আঘাত করা যাবে না, এই যুক্তি সামনে আনা হচ্ছে, জানিয়ে প্রশ্ন তোলা হয়। আদালতকে জানানো হয়, গত বছরের জুলাই মাসে মুর্শিদাবাদে একই ধরনের ঘটনার সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। বর্তমানে জেলাতেই সিএপিএফ থাকলেও রাজ্য সেই বাহিনী ব্যবহার করছে না। তার দাবি, এই ধরনের অশান্তির ঘটনা প্রায়শই ঘটে। মামলাকারীর মূল দাবি, দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, 163 ধারায় নিষেধাজ্ঞা জারি এবং ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখতে এনআইএ তদন্ত জারি করা হোক। পাশাপাশি দেশের শান্তি বিঘ্নিত করতে বিদেশ থেকে অর্থ আসছে কিনা সেটিও তদন্তের আর্জি জানানো হয়। এদিকে রাজ্যের তরফে জানানো হয়, এর আগের মুর্শিদাবাদ পর্বে বহু অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছিল এবং ঘরছাড়া মানুষদের ঘরে ফেরানো হয়। বিচারপতিদের প্রশ্নের উত্তরে রাজ্য জানায়, এবারও প্রশাসনিক স্তরে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখনো পর্যন্ত 30 জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 4টি মামলা রুজু হয়েছে। এলাকায় 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ক্যাম্প করেছে এবং মার্চ করছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক, বাজারও খুলে গিয়েছে বলে দাবি রাজ্যের। যদিও ট্রেন হামলা এবং একাধিক সম্পত্তি নষ্ট হওয়ার কথা রাজ্য মঙ্গলবার স্বীকার করে নেয়। বিচারপতি পার্থ সারথী সেন রাজ্যকে প্রশ্ন করেন, ঘটনার সময় বাহিনী ব্যবহার না করার যে অভিযোগ মামলাকারী তুলেছেন তার ব্যাখ্যা কি? উত্তরে রাজ্য জানায়, এই অভিযোগ নতুন নয়। মামলাকারীর উদ্দেশ্য সর্বত্র সিএপিএফ বা বিএসএফ মোতায়েন করা। রাজ্যে ঘটনার দিন এবং তার পরেও প্রয়োজনীয় পদক্ষেপ করেছে বলেই দাবি করা হয়। বেলডাঙ্গার পরিস্থিতি এখন সব স্বাভাবিক, বাজার খুলে গিয়েছে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে। দুপক্ষের এই বক্তব্যের মাঝেই শুনানিকালে আদালত মন্তব্য করে, এই মামলায় রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী ব্যবহার নিয়ে পরস্পর বিরোধী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যা উদ্বেগজনক। প্রধান বিচারপতি সুজয় পাল বলেন, মুর্শিদাবাদে ধারাবাহিকভাবে হিংসার ঘটনা ঘটছে, যা থেকে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে আদালত গভীরভাবে চিন্তিত বলেও মন্তব্য করা হয়। এই প্রসঙ্গে রাজ্য সরকারকে 15 দিনের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই হলফনামায় জানাতে হবে জেলায় ঠিক কত সংখ্যক বাহিনী মোতায়েন রয়েছে এবং কোন এলাকায় কিভাবে তাদের ব্যবহার করা হচ্ছে। আগামী 4 সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে বলেও জানানো হয়েছে। আদালতের স্পষ্ট বার্তা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখা প্রশাসনের প্রথম দায়িত্ব। সেই দায়িত্ব পালনে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।